গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, আর কাল বিকেল থেকেই যে আমাদের দিকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, মানে রবিবার বিকেল থেকে, তো এখন পর্যন্ত সকাল থেকে চলছে বৃষ্টি এখন পর্যন্ত ছাড়েনি। আর আমাদের বাড়ির পেছনে পুরো ভেসে গেছে। দেখাবো তোমাদেরকে কতটা জল হয়েছে, কী হয়েছে। তো এখন যে সকালবেলার মেন বিষয়টার জন্য আমি ভিডিওটা করা, আজ সকালবেলায় আমার বরের আবদার হয়েছে যে একটা জিনিস রান্না করে খাওয়াতে হবে। তো সেই জিনিসটা কি, আহামরি বেশি কিছু না, সেটা যেটা কিনেও পাওয়া যায় না, মানে এমনি হয়ে যায়। তো ওকেই বরং জিজ্ঞেস করি যে জিনিসটা কি। দাঁড়া, ওই কি খাওয়ার ইচ্ছে হয়েছে আজকে সকালে? যে বললে সকালে কি, ওই যে বাড়ির পেছনে যে খাওয়াবে যাও, কি তো বলো। যেটা জল দাঁড়ায় না, যাও ভেঙে নিয়ে এসো। নামটা তো বলো কি, আমি এখানে নামটা জিজ্ঞেস করার জন্য আমি কচু ভিডিওটা অন কচু করি। কচু কচু পাতার বড়া। বড়া। তোমরা তো শুনেই নিলে যে কি জিনিসটা, কি জিনিসটা হচ্ছে কচু পাতার বড়া। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মানে কচু পাতার বড়া আমি বাপের বাড়িতে কখনো এইভাবে খাইনি, আর এইভাবে আমি দেখিনি। এখানে দেখেছি যে নতুন করে কিভাবে করতে হয়, তো সেটা আজকে তোমাদের সাথেও শেয়ার করব। আর কার কার বাড়িতে এরকমভাবে কচু পাতার বড়া করে আমাকে কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কাল রাত্রের বৃষ্টিতে আমাদের বাড়ির পেছনটা পুরোটা ভরে গেছে। এই যে এইগুলো দেখছো, এইগুলোতে গর্ত রয়েছে, মিনিমাম একটা মানুষ ডুবে যাবে এরকম গর্ত রয়েছে, পুরোটাতে জল হয়ে গেছে। আর এটা বাড়ির অন্য একটা পেছনটা, এখান থেকেই মা এখন কচু পাতা নিয়ে যাবে। তো সকালবেলা আমি ডাল ভিজতে দিয়েছিলাম প্রায় 2 কাপ মতো। আমাদের এখানে কারেন্ট নেই, কালকে রাত্রেই গেছে, ওই জন্য বাধ্য হয়ে আমাকে শিলনোড়াতেই ডালটা বাটতে হচ্ছে। একটু সময় লাগছে, কিন্তু মিক্সি থেকে বেশ ভালোই হচ্ছে। আর মা কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এখানে আমি একটা মশলা করেছি, এর মধ্যে দিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর একটু সর্ষে। আমাদের এতটা মশলা লাগবে না, আমরা এখান থেকে কিছুটা মশলা ওই যে ডাল বাটাটা করেছিলাম ওর মধ্যে দেব। তো তার আগে আমি এই মশলাকে একটু মিশিয়ে নিই, কারণ আমি তো ওভাবে মিশিয়ে রেখেছিলাম না, তাই একটু ওটাকে ভালো করে মিশিয়ে নিই। এবার এখান থেকে আমি কিছুটা মশলা ওই ডাল বাটাতে দিয়ে দেব। অল্প পরিমাণেই দেব, বেশি দেব না, বেশিরভাগটা আমি ঝোলেই দেব। ব্যাস, আর লাগবে না, এটাই লাগবে। আর আমি এর মধ্যে অ্যাড করেছিলাম হচ্ছে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আর ওই 3টে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ডালটা। তারপরে আমাদের লাগবে একটা কুলোতেই খুব ভালো করে হয়, অন্য কিছুতে ভালো করে হয় না। তো তার আগে কুলোতেই ভালো করে ডালটা মাখাতে হবে, না তো পাতাগুলো যখন তুলবো তখন ওই পাতাগুলো আর তোলা যাবে না। তো এইভাবে পরপর পাতাগুলোকে দিয়ে তার উপরে ডালটা এভাবে সাঁটাতে হবে। আর পেছনের যে শীষটা ভেঙে ফেলে দিচ্ছে মা, ওই শীষটাকেও ভাঙতে হবে, নাহলে পাতা যখন আমরা মুড়বো ওটা মুড়তে অসুবিধা হবে। তো শীষটা ভেঙে দিলে ভালো করে মোড়া যাবে। এভাবে পরপর করে পাতাগুলোকে বিছিয়ে দিতে হবে। তারপর একদিক থেকে মুড়তে স্টার্ট করতে হবে। আমরা একদিক থেকেই মুড়ে মুড়ে যে আসবো সেটা না, আমরা 4 দিক থেকেই মুড়বো, না তো একদিক থেকে মুড়লে খুলে যাওয়ার ভয় থাকে, 4 দিক থেকে মুড়লে সেটা ভালো করে মোড়া যাবে। তারপর অল্প অল্প করে এভাবে একটা করে মুড়বো, তার উপরে ডাল দেব, আবার মুড়বো, আবার উপরে ডাল দেব, যাতে ভালো করে পাতাটা সেটে যায়। এবার তোমরা কাঁচির সাহায্যেও ছুরির সাহায্যেও কাটতে পারো, আমি এখানে বটির সাহায্যে কেটে নিয়েছিলাম।
তারপর কড়াইতে অল্প তেল আগে থেকেই রয়েছিল, যেহেতু আমি ভাজা করেছিলাম ওই জন্য। তার মধ্যে আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। বেশ খানিকটাই তেল লাগে, যেহেতু বড়া তো তেলটা টেনে নেয়, ওই জন্য একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে। তারপর বড়াটা দেওয়ার পর আমরা ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 1 মিনিটের মতো, কারণ ঢাকা না দিলে বড়াটা সেদ্ধ হবে না, ওই জন্য ঢাকা দিয়ে উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে। তারপর আমাদের একেবারে ফোড়নে দিতে হবে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আমি দিইনি, যেহেতু আমার বাড়িতে তেজপাতা ছিল না, আর শুকনো লঙ্কা দিইনি, কারণ আমি লঙ্কা অনেকটা পরিমাণেই মশলাতে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি দিইনি। তারপর দিয়ে দেব হচ্ছে যে মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটা, লবণ হলুদ পরিমাণ মতো। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি যে ডাল বাটাটা করেছিলাম, তার মধ্যে একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম, ওই ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ডাল বাটা দেওয়ার মেইন কারণ হচ্ছে যে এই ঝোলে তো সেরকম মানে বেশি পরিমাণে একটু ঝোল করতে হয়, ওই পাতলা হয়ে যায় ঝোলটা। ডাল বাটাটা দিলে ঝোলটা একটু ঘন হয়, ওই জন্যই ডাল বাটাটা দেয়। আর টকের জন্য আমরা এখানে একটা আমের অর্ধেক আম দিয়েছিলাম, কারণ পুরো আমটা দিলে অনেক টক হয়ে যেত, ওই জন্য অর্ধেকটা দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আমটাও সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেই বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম। তারপর বড়াগুলো দেওয়ার পর প্রায় আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। নামানোর সময় আমি ওর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস রেডি আমার ঝোল। বেশি কিছু করতে হয় না, এইভাবেই হয়ে যায়। আর আলু, এই ঝোলটাতে আমি কখনো আলু দিতে দেখিনি, তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা আলু দিয়ে করতে পারো। হয়ে গেছে ঝোল রান্না। এখন এবার ওদেরকে টেস্ট করছে, দেখা যাক কেমন হয়েছে। সেন্টটা তো বেশ ভালোই আসছে, গন্ধটা ভালোই আসছিল সত্যি, কিন্তু এটা আমি যখন নামিয়েছিলাম তখনই গন্ধটা ভালো আসছিল, কিন্তু খেতে কিরকম হয়েছে ওটা জানি না। আরেকবার নাও, একবারে বুঝতে পারবো না। একটু হালকা টক আছে। টক দিয়েছি যে আম। শুধু কি খাবা না বলবাও? ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। বাহ, পটল ভাজাও ঠিক আছে, ওইরকম করে রান্না করলে মোটা হয়ে যাবে। তুমি হবা না, আমি এতদিন এইভাবেই রান্না করছিলাম, তুমি এইভাবেই খাচ্ছ, তবুও তুমি মোটা হচ্ছ না। রান্নার মধ্যে ভালোবাসা ছিল না। ভালোবাসা ছিল না? এবার ধীরে ধীরে রান্নাটা একটু ভালোবাসা। ও বাহ, রান্নাটা ভালো হয়েছে, এটা শুনে বেশ ভালো লাগলো। আর যারা যারা এই রান্নাটা জানো তারা তারা তো অবশ্যই করে খাবে, আর যারা যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।